বলে মুসা মেসি হয়ে ফিরে এসেছে, যুবক না বুঝেই ইমানহারা কথা উচ্চারণ করছে। মেসি গোল করেছে, আনন্দ উল্লাস করবে, সেখানে সে সিজদা করছে, ইমানহারা কাজ করছে। মেসিকে সে ভালোবাসতে পারে, এই জন্য বলছে মেসিকে আমি আল্লাহ মানি, সে আমাকে খাবার দিচ্ছে। যুবক ইমানহারা কাজ করছে, বলছে আমি মেসির জন্য জাহান্নামেও যেতে পারি। যুবক ইমানহারা কাজ করছে। যুবক সে বিনোদন করবে, বাধা নেই, কিন্তু এই বিনোদন এত পর্যায়ে হচ্ছে, ইমান হারার পর্যায়ে চলে যাচ্ছে। কেমন যেন আগে একটা ম্যারাডোনা ভাব ছিল সবার মধ্যে, এখন একটা সবার মধ্যে একটা ভাব চলে আসছে মেসি, মানে একটা মেসিয়ান ভাব। মানে আপনার চুলের কাটিংটা হবে মেসির মতো, আপনার টি শার্টে মেসির ছবিটা থাকবে, আপনার লুকটা হবে মেসির মতো, আপনার ট্যাটুটা হবে মেসির মতো, আপনার ঘড়িটা হবে মেসির মতো। মানে এই যে একটা মেসিয়ান ভাব, এটাই যুবকদের জন্য ভয়াবহ। শেষ জামানায় ইমান ধরে রাখা খুবই কঠিন হবে। সকালবেলা ইমানদার, বিকালবেলায় সে বেঈমান। প্রিয় ভাইরা, ইসলাম বিদ্বেষী চক্র ইমানদারদেরকে ইমান হারা করার জন্য পৃথিবীতে বিভিন্ন আয়োজন করে রেখেছে। বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন খেলার মঞ্চ, বিভিন্ন লটারি মাধ্যম, বিভিন্ন সার্কাস, বিভিন্ন কিছু। ইমানদাররা দেখে এটা একটা স্বাভাবিক অনুষ্ঠান, কিন্তু না, অনুষ্ঠানের নামে ইসলাম বিদ্বেষী চক্র মুসলমানদের ইমান হরণ করতে চাচ্ছে। মুসলমানরা বোঝে না। আপনাদেরকে কয়েকটা সংবাদ আমরা দেখালে পরে আপনারা বুঝবেন। চলছে বিশ্বব্যাপী খেলা, এই খেলা একটা বিনোদন, গোল হচ্ছে, হার জিত থাকবে, আনন্দ উল্লাস, একটা বিনোদন। সবাই বলে, আমরাও বলি বিনোদন, কিন্তু এই বিনোদনের ভিতর থেকে একটা চক্র আপনার ইমান নিয়ে খেলা করছে, আপনি বুঝতে পারছেন না। আপনাকে কয়েকটা সংবাদ দেখালে পরে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনার ইমান হরণ করছে। ধাপে ধাপে আমি আপনাদের দেখাচ্ছি। আমি মেসিকে আল্লাহ মানি, মেসি আমাকে খাবার এনে দেয়। ব্রাজিলের পরাজয়ে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা। আরেক যুবক মন্তব্য ব্যক্ত করেছে, ফ্রাউনের পতন হয়েছে মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। আর্জেন্টিনার তৃতীয় গোলের পর সিজদায় সমর্থক। আরেক যুবক বলেছে মেসির জন্য জাহান্নামে যেতেও রাজি। প্রিয় ভাইরা, এরকম বিভিন্ন তথ্য আপনাদেরকে দেওয়া যাবে। তো আমরা যখন খেলাকে শুধু বিনোদন দেখি তখন কোন সমস্যা নেই। যখন এই যুবকদের তথ্যগুলো আমাদের কাছে চলে আসে তখনই ভয় হয় যে আমার বাংলার সোনার যুবকেরা বুঝি ইমান হারা হয়ে যাচ্ছে। প্রথমে আসি, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যে ভয়াবহ কথা যুবক উচ্চারণ করেছে, যুবক এই কথার দ্বারা ইমান হারা হয়েছে। যুবক সে নিজেই বুঝে না। আল্লাহ পাক কোরআনে বলেছে, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। একজন প্রসিদ্ধ বিখ্যাত একজন নবী, যার সম্পর্কে কোরআনে অসংখ্য আয়াত নাজিল হয়েছে, তাকে এই মেসির সাথে তুলনা করছে। যে মেসি তার জীবনচক্র, তার সংসার চক্র, তার গোটা জীবন যদি আপনি গবেষণা করেন, তাদের অর্থ দিয়ে যারা আনন্দ উল্লাস করে তারা হলো সেই মানুষ যারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলে। মেসি হলো তাদের তৈরি করা সন্তান যারা মুসলমানদেরকে নিধন করতে চায়। ইসরায়েলের তৈরি করা সন্তান হলো মেসি, যে মেসি তার প্রতিটি কার্যক্রম, তার প্রতিটি ইনকামের একটা অর্থের একটা অংশ যেটা ইসরায়েলের শিশুদের জন্য ব্যয় করা হচ্ছে। যে মেসির গোটা দেহে, গোটা হাতে, ঘাড়ে ট্যাটু করা, যেটার মধ্যেও ইসরায়েলি প্রেম ফুটে ওঠে। আজকে আপনি মেসির ভক্ত হন, কোনো সমস্যা নেই, কিন্তু ভাইয়েরা, আপনি যদি মেসি গোল করেছে এই জন্য যদি আপনি সিজদায় অবনমিত হন, আপনি কোথায় মাথা লুটে দিচ্ছেন?
সেজদা করছেন কার জন্য? কিসের জন্য আপনি সেজদা করছেন? এ মাথা তো শুধুমাত্র অবনমিত হবে আল্লাহর জন্য। আনন্দ উল্লাসে কে গোল করলো, কোথায় গোল করলো, কে গোল খেলো, কে পরাজিত হলো, কে বিজয় হলো, এটা তো বিনোদনের ব্যাপার। এখানে তো সেজদার প্রশ্নই জাগে না। এই জায়গাগুলো যুবকদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আমাদের এই কথাগুলো। ব্রাজিল হেরে গিয়েছে, আপনি কষ্ট পেতে পারেন, কিন্তু এই জন্য আপনি আত্মহত্যা করলেন? আপনি আত্মহত্যা করলেন, আপনার বাসায় মা আছে, বোন আছে, স্ত্রী আছে, আপনার সন্তান সন্ততি আছে, তাদের কি অবস্থা হবে? জুয়ার কোট পেতেছেন, জুয়া ধরেছেন বড় অঙ্ক, সে অঙ্ক লেনদেনের ক্ষেত্রে আপনার বন্ধুদের সাথে দ্বন্দ্ব, মারামারি, আত্মহত্যা, মার্ডার একের পর এক হচ্ছে। এই যে বিভৎসকর ঘটনা, এটা শুধু খেলাটা এখন শুধু বিনোদন নেই, খেলা হয়ে গিয়েছে এখন ইমান হারার একটা পথ। কেউ বলে মুসা মেসি হয়ে ফিরে এসেছে, যুবক না বুঝেই ইমান হারা কথা উচ্চারণ করছে। মেসি গোল করেছে, আনন্দ উল্লাস করবে, সেখানে সে সেজদা করছে, ইমান হারা কাজ করছে। মেসিকে সে ভালোবাসতে পারে, এই জন্য বলছে মেসিকে আমি আল্লাহ মানি, সে আমাকে খাবার দিচ্ছে। যুবক ইমান হারা কাজ করছে। বলছে আমি মেসির জন্য জাহান্নামেও যেতে পারি, যুবক ইমান হারা কাজ করছে। যুবক সে বিনোদন করবে, বাধা নেই, কিন্তু এই বিনোদন এত পর্যায়ে হচ্ছে, ইমান হারার পর্যায়ে চলে যাচ্ছে। প্রিয় ভাইরা, আমরা যুবকদেরকে যদি বাঁচাতে পারি পাপ থেকে, তাহলে কিন্তু আমাদের সমাজ বাঁচবে। আর এই যুবকদেরকে যদি পাপ থেকে আমরা বাঁচাতে না পারি, এই সমাজ কিন্তু বাঁচবে না। আজকে ঢাকা থেকে শুরু করে গোটা চট্টগ্রাম যে পরিমাণ বন্যা হচ্ছে, মানুষেরা যে পরিমাণ বিধ্বস্ত অবস্থায় আছে, যুবকদের প্রয়োজন ছিল সেই বন্যার্ত মানুষদের কাছে ছুটে যাওয়া, কিন্তু না, যুবকেরা এখনও সেই খেলা নিয়ে মেতে আছে। খেলা নিয়ে মেতে থাকুক, কোনো বাধা নেই, আনন্দ উল্লাস করুক, কিন্তু কেমন যেন আগে একটা ম্যারাডোনা ভাব ছিল সবার মধ্যে, এখন একটা সবার মধ্যে একটা ভাব চলে আসছে মেসি, মানে একটা মেসিয়ান ভাব। মানে আপনার চুলের কাটিংটা হবে মেসির মতো, আপনার টি শার্টে মেসির ছবিটা থাকবে, আপনার লুকটা হবে মেসির মতো, আপনার ট্যাটুটা হবে মেসির মতো, আপনার ঘড়িটা হবে মেসির মতো। মানে এই যে একটা মেসিয়ান ভাব, এটাই যুবকদের জন্য ভয়াবহ। এটাই আপনি বুঝাতে চাচ্ছি, এটাই যুবকদের জন্য খুবই বিপদ। আপনি বিনোদন করেন, কিন্তু আপনি মেসিয়ান হতে যান না। আপনি রোনালদোর প্রেমে পড়বেন না, আপনি মেসিকে কোনো আদর্শ মনে করবেন না। রোনালদো, ম্যারাডোনা এরা আপনার কোনো আদর্শ না, এরা শুধুমাত্র খেলার একটু বিনোদন দাতা আপনাকে, আর কিছুই না। আপনি মুহাম্মাদের উম্মত, আপনার ভিতরে থাকবে রাসূল প্রেম, থাকবে আল্লাহর ভয়, আপনি তাওহীদ বলা। আপনি দেখেন, যখনই আপনাকে ওরা মেসিয়ান বানাবে, তখন কিন্তু অসহায় মানুষদের প্রতি আপনার দরদ থাকবে না, ভালোবাসা থাকবে না। আপনি খেয়াল করেন, চট্টগ্রাম, ঢাকাতেই বন্যার্ত মানুষদের পাশে যারা ছুটে গিয়েছে, এই মানুষগুলো কারা? প্রথমে যারা ছুটে গিয়েছে এরা কিন্তু তাওহীদওয়ালা, এরা কিন্তু তাওহীদওয়ালা। খেয়াল করেন, যত বন্যা ইতিপূর্বে হয়েছে, সিডর থেকে শুরু করে অদ্য পর্যন্ত বন্যার্ত মানুষদের কাছে, যাদের বাসা নেই, ঘর নেই, খাবার নেই, পানি নেই, ওষুধ নেই, এই মানুষগুলোর কাছে যারা প্রথমে ছুটে যায়, এরা কিন্তু তাওহীদওয়ালা, আলেম, ওলামা। আপনি খেয়াল করে দেখবেন। এই জন্য যুবকদেরকে বলবো, যুবকরা তোমরা তাওহীদওয়ালা হও, তাওহীদওয়ালা হওয়ার চেষ্টা করো। আলেমদের মতো বড় বড় দাড়ি, বড় বড় পাঞ্জাবি পরতে না পারলেও আলেম প্রেমিক হও, তাহলে দেখবে তোমার মনটাও সেই বিধ্বস্ত মানুষদের কাছে ছুটে যাবে। বিপদগ্রস্ত মানুষ যখনই বিপদে পড়বে, মানুষেরা যখনই বিপদে পড়বে, তখনই তোমার মনটা চাইবে যে আমিও তাদেরকে সহযোগিতা করি। তোমার এই তাওহীদওয়ালা মন মানসিকতা থেকে কিছু মানুষ তোমাকে রোনাল্ডোর প্রেমিক বানাতে চায়, মেসির প্রেমিক তোমাকে বানাতে চায়। এটা বিশ্বব্যাপী একটা চক্র, একটা মেসিয়ান ভাব যুবকদের মধ্যে। না প্রিয় যুবক ভাই, তোমাকে মেসিয়ান আমরা হতে দিব না। তুমি তাওহীদওয়ালা, তুমি রাসূলের উম্মত, তুমি রাসূল সেনা, এজন্য তোমাকে তাওহীদওয়ালা হতে হবে। তোমাকে ছুটে যেতে হবে বন্যার্ত মানুষদের কাছে, যাদের ভিটা বাড়ি নেই। আমরা দেখেছি সন্তানের কবর যাতে করে পানিতে ভেসে যেতে না পারে, বাবা সন্তানের কবরটা জড়িয়ে ধরেছে। বাবা মৃত্যুবরণ করেছে, বাবার লাশ মাটি দেওয়ার জায়গা নেই, বাবার লাশটাকে পানিতে ভাসিয়ে দিয়েছে। আমরা দেখেছি ছোট শিশুরা পানির ভিতরে তারা ভাসছে, পাতিলে করে, ড্যাগে করে শিশুরা ভাসছে।
খাবারের জায়গা নেই, পোশাক নেই, এই মানুষদের পাশে তোমরা ছুটে যাও, ত্রাণ নিয়ে ছুটে যাও, তোমাদের ভালোবাসা আবেগ নিয়ে ছুটে যাও। তোমাদের কথা কাজে সহযোগিতায় তারা উপকৃত হলে তোমরা নিজেরা উপকৃত হবে। একে অন্যের কষ্ট ভাগাভাগি করে নাও। এভাবে করে সুন্দর একটি বাংলাদেশ তৈরি করো। যুবক ভাইয়েরা, ফিরে আসো অন্যায় থেকে, ভালো কাজের দিকে মনোযোগী হও। সুন্দর বাংলাদেশ তোমাদেরকেই ডাকছে।